সারা বাড়ি নারকোল ঘি গরম মশলার গন্ধে ম ম করে উঠেছে। কী ব্যাপার, না সদর দরজায় এসে দেখি এরকমভাবে ঢাকনা চাপা দেওয়া রয়েছে বড় বড় খাবারের জায়গা। পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আজ থেকে প্রায় 10 বছর আগে অবধি আমাদের বাড়িতে মা অন্নপূর্ণা পুজোর জন্য প্রায় 400-500 লোকের আয়োজন করা হতো। সেখানেও এরকম আলুর দম, পোলাও, খিচুড়ি, ধোকার ডালনা, পায়েস, বোঁদে আরও অনেক রকমের আয়োজন থাকতো। কিন্তু দিনে সেই আয়োজন ক্রমশ ছোট হতে হতে এখন অনেকটাই কমে গেছে। কিন্তু আজকে এই আয়োজন আর গন্ধে মনে হচ্ছে যেন মা অন্নপূর্ণাই মা লক্ষ্মী রূপে চলে এসছে। আসলে মা লক্ষ্মীর পুজো কয়েকদিন আগেই গেছে, 2-3 দিন আগেই গেছে। তো আজকে তার বালক ভোজনের আয়োজন করেছিল আমাদের সদর দরজার সামনেই। মা লক্ষ্মীর পুজো হয়েছে সেখানকার ক্লাবের মেম্বাররা। আর ওই যে দেখছো লাইন করে সবাই দাঁড়িয়ে পড়েছে, পাড়ার লোকেরা, পাড়ায় যারা যাতায়াত করছিল রাস্তায় সেই সমস্ত লোকেরা। তো সেটা দেখে আমার মনে পড়ে গেল যে আমাদের বাড়িতেও যখন মা অন্নপূর্ণা পুজোর এত বিশাল আয়োজন হতে